বুকে এখনো শুধু হাহাকার, আমি বেকার, আমি বেকার। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে আজকে এই মহামঞ্চে আমার মহামূল্যবান বক্তব্য প্রকাশ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং বিতর্ক চলবে এবং আজকের এই বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি বাংলাদেশের উন্নতির পথে প্রধান একমাত্র অন্তরায়। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দলের সম্পূর্ণ বিপক্ষ অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়িত করে গেছেন, দ্বিতীয় বক্তা বিষয়টিকে পরিসংখ্যানের মাধ্যমে বিশ্লেষণ করে গেছেন এবং তৃতীয় বক্তা হিসেবে আমি এই বিষয়টিকে সংজ্ঞায়িত করবো এবং আজকে এই মহামঞ্চে প্রমাণ করে দিয়ে যাব যে দুর্নীতি বাংলাদেশের উন্নতির পথে প্রধান অন্তরায় নয়, এটি একটি কান মাত্র। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, প্রথমে আমি যে কবিতাটি বললাম এটা কোনো বিশ্বকবির কাব্যগ্রন্থের অংশ নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদের হাহাকারের কবিতা। মাননীয় মডারেটর, আমার দল তাদের কথা শুনে মনে হচ্ছে তারা দুর্নীতিকে বাংলাদেশের মেরুদণ্ডের সাথে তুলনা করছেন। শুধু কি মেরুদণ্ডের যত্ন নিলে হবে? বাংলাদেশের হৃৎপিণ্ড যেমন সুশিক্ষা, দারিদ্রতা, এগুলোর দিকেও তো খেয়াল রাখতে হবে, না হলে আমাদের শরীর খারাপ করবে। ঠিক তেমনি দেশের উন্নয়ন করতে হলে দেশের অন্যান্য দিকেও খেয়াল রাখতে হবে, না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা যখন বক্তব্য রাখছিলেন আমি তাদের কথা খুব মনোযোগ সহকারে শুনেছিলাম। তারা হয়তো এখানে বক্তব্য রাখছিলেন ঠিকই, কিন্তু তাদের মন ছিল অন্য কোথাও। আমি তাদের কাছে আশা করেছিলাম তারা হয়তো আজকে এই বিষয়টিকে ভালোভাবে সংজ্ঞায়িত করে দেবেন, কিন্তু তাদের কথা শুনে আমি যা বুঝলাম তাদের হয়তো আজকে এই বিষয়টিকে নিয়ে কোনো ধারণাই নেই। তাই প্রতিপক্ষ আসুন এবং আমাদের হাতে সুর মিলে বলুন, দুর্নীতি বাংলাদেশের উন্নয়ন পথে প্রধান অন্তরায় নয়, এটি একটি কারমর্ত। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, উন্নয়ন হচ্ছে পুরো বাংলাদেশে আর দুর্নীতি হচ্ছে বাংলাদেশে মাত্র জেলা। তাহলে প্রতিপক্ষ কিভাবে একটি জেলা উন্নয়ন করে পুরো দেশকে উন্নয়ন করবেন? প্রশ্ন রেখে গেলাম আমার প্রতিপক্ষ দলের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, তাই প্রতিপক্ষ এবং আসুন আমাদের সাথে শুরু মিলে বলুন, corruption is not the main obstacle to Bangladesh development, it is just a reason। এর অর্থ দুর্নীতি উন্নয়নের প্রধান কারণ নয়, এটি একটি কারণ মাত্র। মাননীয় মডারেটর, দেশের দুর্নীতির জন্য কখনো বাধাগ্রস্ত হয় না, দুর্নীতি শুধু একটি কারণ কিন্তু একমাত্র অন্তরায় নয়। জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্রতা, বেকারত্ব, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো দেশের উন্নয়নের বাধা। মাননীয় মডারেটর, গত কয়েক বছর আগে একটি সংবাদ প্রচারিত যে কক্সবাজারে একজন মেধাবী শিক্ষার্থী মর্জিনা বন্যার পানি তার বড়ার বই সহ বাসস্থান ভাসিয়ে নিয়ে গেছে। মাননীয় মডারেটর, এই মর্জিনার স্বপ্ন ছিল বড় হয়ে কিছু হওয়া, বন্যার পানি তার স্বপ্নকে ভাসিয়ে নিয়ে গেছে। মাননীয় মডারেটর, আজ যদি বন্যার পানি তার বাসস্থান এবং বই সহ ভাসিয়ে না নিয়ে যেত তাহলে এই মর্জিনা দেশের উন্নয়নে কাজ করতে পারতো। আজ একটি মর্জিনা নয়, দেশের হাজার হাজার মর্জিনা হেরে যাচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগ কাজে। তাহলে এবারও কি প্রতিপক্ষ আপনারা বলবেন যে দুর্নীতি বাংলাদেশের একমাত্র অন্তরায়? প্রতিপক্ষ, আপনাদের কথা শুনলে আমি যা বুঝলাম আপনারা এই বিষয়টা নিয়ে কোনো ধারণাই নেই। প্রতিপক্ষ, তাই এবং আসুন এবং আমার হাতে সুর মিলে বলুন, দুর্নীতি বাংলাদেশের উন্নতির পথে প্রধান অন্তরায় নয়, এটি একটি কারমর্ত। মাননীয় মডারেটর, আজকের যুব সমাজ যারা কিনা আগামী দিনের ভবিষ্যৎ, তারা আজ পরিণত হচ্ছে তাসের ঘরে মাদ্রাসাকে। ঘূর্ণিঝড় না যে কোনো নিম্নবর্তী ঝড়ে ভেঙে পড়তে পারে এই যুব সমাজ। তাহলে মাননীয় মডারেটর, আমরা কি বলবো দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়? তাই আমাদের সাথে সুর মিলে বলুন, দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায় নয়, এটি একটি কারণ মাত্র। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ আপনারা দুর্নীতিকে একমাত্র অন্তরায় বলেছেন। প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্রতা দূর না করলে আপনাদের কথাগুলো এমন হয়ে যাবে যে বেকারত্ব বেসে যাবে পানির সাথে এবং উন্নয়ন বেসে যাবে সমুদ্রের সাথে। মাননীয় মডারেটর, 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 14,97,05,370 জন। তারপর জনসংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়ে যায় 16,27,00,000। জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা, বাসস্থানের চাহিদা বাড়ছে। এর ফলে গাছপালা কাটা হচ্ছে, পরিবেশ দূষিত করছে, বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। এর কারণে হিমালয়ের গড়ে সমুদ্রের পানি উচ্চতা পেয়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে, এগুলো কি দেশের অন্তরায় নয়? তাই প্রতিপক্ষ আসুন এবং আমাদের হাতে সুর মিলে বলুন, দুর্নীতি বাংলাদেশের উন্নয়নের পথে প্রধান অন্তরায়, এটি একটি কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।